My dear little champions, welcome to PRC Foundation. দেখো ক্লাস 5 এর ইউনিট 24 ইউনিট 24 মানে অধ্যায় 24। ইউনিট 24 means অধ্যায় 24 সাইক্লোন আলিয়া, সাইক্লোন আয়লা, সাইক্লোন আয়লা। ওকে, সাইক্লোন মানে কি? সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়, আর আয়লা এটা হচ্ছে একটা নাম, মানে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে। সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লা। লেসন 1, লেসন 1 মানে পার্ট 1, মানে অধ্যায় 24-এর পার্ট 1 আজকে আমরা আলোচনা করব। তো দেখো কি বলছে যে লুক, লিসন এন্ড সে। লুক মানে কি? মাই ডিয়ার লিটল চ্যাম্পিয়ন্স, লুক মানে হচ্ছে দেখা, লিসন মানে কি? শোনা। তার মানে কি? লিসন শুনো, অ্যান্ড সে এবং বলো। তার মানে এগুলো দেখবে, শুনবে এবং বলবে। মানে টিচার যখন পড়াবে তখন তোমাদেরকে বলবে, তোমরা শুনে শুনে বলবে। কি বলবে? অনুরূপভাবে আমার সঙ্গে বলো, দ্য রিভার ইজ রাইজিং। এটা তোমরা বলবে, আমি যখন বলবো তখন তোমরা বলবে ভিডিওটা দেখার সময়, লেকচার দেখার সময়। ওকে, দ্য রিভার ইজ রাইজিং। দ্য রিভার নদীটি ইজ রাইজিং বৃদ্ধি পাচ্ছে। দ্য রিভার ফ্লাডেড দ্য ফিল্ড। দ্য রিভার নদীটি ফ্লাডেড প্লাবিত করছে বা প্লাবিত করেছিল দ্য ফিল্ড মাঠগুলো। এরপরে কি? দ্য উইন্ড ইজ ব্লোইং দ্য রুফ অ্যাওয়ে। দ্য উইন্ড ইজ ব্লোইং, উইন্ড, দ্য উইন্ড মানে কি? বাতাস, ইজ ব্লোইং প্রবাহিত হচ্ছে, দ্য রুফ অ্যাওয়ে ছাদগুলো উড়াই নিয়ে যাচ্ছে। দ্য রুফ অ্যাওয়ে মিন্স ছাদগুলো উড়াই নিয়ে যাচ্ছে। দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য ব্রিজ। দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা আর রিপেয়ারিং মেরামত করছে বা ঠিক করছে দ্য ব্রিজ সেতুটি। তাহলে দেখো, এই যে তোমরা যখন আমাদের নোটবুক থেকে বাসায় পড়বে তখন এরকম ভাবে চমৎকার ভাবে পড়বে, দ্য রিভার নদীটি ইজ রাইজিং বাড়ছে। দ্য রিভার নদীটি ফ্লাডেড প্লাবিত করেছে দ্য ফিল্ড ক্ষেত। দ্য উইন্ড বাতাস ইজ ব্লোয়িং উড়িয়ে দিচ্ছে দ্য রুফ ছাদটিকে অ্যাওয়ে দূরে। দ্য ওয়ার্কার্স কর্মীরা বা লেবারেরা বা শ্রমিকেরা আর রিপেয়ারিং মেরামত করছে দ্য ব্রিজ সেতুটি। দ্য ব্রিজ সেতুটি। এরপরে দেখো বি নম্বরে কি বলছে, রিড দ্য সেন্টেন্সেস। রিড মানে কি? পড়ো। দ্য সেন্টেন্সেস বাক্যগুলো। তার মানে রিড দ্য সেন্টেন্সেস মানে কি? বাক্যগুলো পড়ো। নাম্বার দেম তাদেরকে সংখ্যা দাও বা সাজাও। নাম্বার দেম মানে তাদেরকে সংখ্যা দাও বা সাজাও। ইন দ্য কারেক্ট অর্ডার ফ্রম 1 to 4। ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক ক্রমে, সঠিক ক্রমে। কারেক্ট মানে কি? সঠিক। অর্ডার মানে হচ্ছে ক্রম বা ধারাবাহিকতা। সঠিক ক্রমে বা ধারাবাহিকতায়। ইন দ্য কারেক্ট, ইন মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে, ঠিক আছে? তার মানে ক্রমের মধ্যে, এটা না বলে ক্রমে, রাইট? যেমন ইন দ্য হাউস, তুমি যদি এরকম বলো, কি বলো? ইন দ্য হাউস। ইন দ্য হাউস মানে কি? বাড়ির মধ্যে, তার মানে কি? বাড়িতে। তারপরে তুমি যদি বলো ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম, ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুম মানে কি? ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ। তাহলে ইন দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষের মধ্যে। তার মানে শ্রেণীকক্ষে, কক্ষে মানে এই কার লাগাইলেই মধ্যে হয়ে যায়, ঠিক আছে? তার মানে কি? ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক মানে ক্রমে বা সঠিকভাবে। ফ্রম 1 to 4 1 থেকে 4 পর্যন্ত। তাহলে প্রথমে কি বলছে দেখো, দ্য ওয়ার্কার্স, তার মানে হচ্ছে এই চারটা সেন্টেন্সকে তোমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। মানে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাতে হবে। এই চারটা সেন্টেন্সকে কি করতে হবে? পুনরায় সাজাতে হবে, এটা রিঅ্যারেঞ্জ করতে হবে। দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা, দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা আর রিপেয়ারিং
মেরামত করছে। দ্য হার্টস, হার্টস মানে হচ্ছে কুড়ে ঘরগুলো, অ্যান্ড দ্য ফিল্ডস এবং ক্ষেতগুলো, মাঠগুলো। ঠিক আছে, হার্টস মানে কি কুড়ে ঘর। দ্য রিভার, নদীটি, ইজ রাইজিং, বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড এবং দ্য উইন্ড, বাতাস, ইজ ব্লোয়িং, প্রবাহিত হচ্ছে। দ্য স্টর্ম স্টার্টস, ঝড় শুরু হয়। দ্য স্টর্ম, স্টর্ম মানে কি ঝড়। দ্য স্টর্ম স্টার্টস, ঝড় শুরু হয়। দ্য উইন্ড ইজ ব্লোয়িং, মানে বাতাস প্রবাহিত হচ্ছে। দ্য রুটস অ্যাওয়ে, আর ছাদগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য রিভার, এবং নদীটি, ইজ ফ্লাডিং, প্লাবিত করছে। দ্য ফিল্ডস, মাঠগুলোকে প্লাবিত করছে। তাহলে সঠিকভাবে সাজাতে গেলে কি হবে? প্রথমে আগে ঝড় শুরু হবে, তারপরে নদীর স্রোত বৃদ্ধি পাবে, তারপরে গান তো, তাই না? তাহলে অ্যান্সারটা কি? দ্য স্টর্ম, দ্য স্টর্ম, ঝড়, স্টার্টস, শুরু হয়। প্রথমে কি? ঝড় শুরু হয়। তারপরে কি হলো 2 নম্বরে? দ্য রিভার, নদী, দ্য রিভার, নদী বা নদীটি, ইজ রাইজিং, বাড়ছে। বাড়ছে মানে কি? নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, ব্যাপকভাবে পানিটা বৃদ্ধি পাচ্ছে, রাইট? অ্যান্ড এবং দ্য উইন্ড, বাতাস, ইজ ব্লোয়িং, বইছে, বাতাস বইছে, মানে তীব্র গতিতে বাতাস বইছে। এরপরে কি 3 নম্বর কি? দ্য উইন্ড, বাতাস, ইজ ব্লোয়িং দ্য রুটস, ছাদগুলোকে উড়িয়ে দিচ্ছে। অ্যাওয়ে, দূরে, মানে উড়ায় দূরে নিয়ে চলে যাচ্ছে, রাইট? দ্য ইজ ব্লোয়িং দ্য রুটস অ্যাওয়ে। মূল ফ্রেজটা কি? ইজ ব্লোয়িং দ্য রুটস অ্যাওয়ে, যে ছাদগুলোকে দূরে উড়াই দিচ্ছে। অ্যান্ড এবং দ্য রিভার, নদী, এবং নদী, ইজ ফ্লাডিং, প্লাবিত করছে। দ্য ফিল্ডস, ক্ষেতগুলোকে। এটা হচ্ছে 3 নম্বর। এবার 4 নম্বর কি? দ্য ওয়ার্কার্স, শ্রমিকরা বা কর্মীরা, আর রিপেয়ারিং, মেরামত করছে। দ্য হাটস, কুড়ে ঘরগুলো, অ্যান্ড এবং দ্য ফিল্ডস, ক্ষেতগুলো, কুড়ে ঘরগুলো এবং ক্ষেতগুলোকে মেরামত করছে। ওকে, এরপরে কি বলা হয়েছে? যে রিরাইট দ্য সেন্টেন্সেস, রিরাইট, রিরাইট মানে কি? আবার লিখো বা পুনরায় লিখো। রিরাইট, আবার লিখো বা পুনরায় লিখো। দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো, তার মানে কি? রিরাইট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো আবার লিখো। ইন অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি মানে এই যে এইটা উপরেরটা, এই অ্যাক্টিভিটি। এর অ্যাক্টিভিটি বি মানে এই যে এইটা। ঠিক আছে, এই সেন্টেন্স গুলোকে আবার লিখতে বলা হচ্ছে। কিসে, কোথায় লিখতে বলা হচ্ছে? যে কিভাবে লিখতে বলা হচ্ছে? ইন দ্য ফার্স্ট টেন্স, অতীতকালে। ইন দ্য ফার্স্ট টেন্স, অতীতকালে। অ্যান্ড এবং ইন দ্য কারেক্ট অর্ডার, এবং সঠিক ক্রমে। পাস্ট টেন্স মানে প্রেজেন্ট থেকে পাস্ট করতে হবে। প্রেজেন্ট থেকে কি করতে হবে? পাস্ট করতে হবে। মাই লিটল চ্যাম্পিয়ন্স, প্রেজেন্ট থেকে পাস্ট করতে হবে। তো প্রেজেন্ট থেকে যদি পাস্ট করি তাহলে কি হবে দেখো? দ্য স্টর্ম স্টার্টেড, ঝড় শুরু হলো। স্টার্ট ছিল, স্টার্টটা কি? প্রেজেন্টে ছিল। আর স্টার্টের পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড। তার মানে কি? দ্য স্টর্ম স্টার্টেড, ঝড় শুরু হলো। দ্য রিভার রোজ, নদীর স্রোত বেড়ে গেল। দ্য রিভার রোজ, রাইজ থেকে কি হলো? রোজ। দ্য রিভার রোজ, নদীর স্রোত বেড়ে গেল। অ্যান্ড এবং দ্য উইন্ড ব্লিউ, এবং বাতাস বইতে শুরু করলো। ব্লো এর পাস্ট টেন্স হচ্ছে ব্লিউ, রাইট? দ্য উইন্ড ব্লিউ দ্য রুটস অ্যাওয়ে, বাতাস ছাদ উড়িয়ে দিল। দ্য উইন্ড ব্লিউ দ্য রুটস অ্যাওয়ে, বাতাস ছাদগুলোকে কি? উড়িয়ে দিল। অ্যান্ড এবং দ্য রিভার ফ্লাডেড দ্য ফিল্ডস, এবং নদী ক্ষেত প্লাবিত করলো। অ্যান্ড দ্য রিভার, এবং নদী, ফ্লাডেড, প্লাবিত করলো। প্লাবিত করা মানে কি? পানিতে ভাসায় দেওয়া। প্লাবিত করা মানে হচ্ছে পানিতে ভাসিয়ে দেওয়া। দ্য ফিল্ডস, মাঠগুলো বা ক্ষেতগুলোকে। দ্য ওয়ার্কার্স, শ্রমিকেরা, রিপেয়ার্ড, মেরামত করলো বা ঠিক করলো। মেরামত করা মানে কি? ঠিক করা, নষ্ট হয়ে গিয়েছিল এজন্য ঠিক করলো।
ঠিক আছে, উপরের চিত্রে তোমরা দেখতে পেয়েছো, দ্য ওয়ার্কার্স রিপেয়ার্ড, শ্রমিকরা মেরামত করলো, দ্য হাটস, কুড়ে ঘরগুলো, দ্য হাটস, কুড়ে ঘরগুলো, অ্যান্ড দ্য ফিল্ডস, এবং ক্ষেতগুলো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমাদেরকে একটা জিনিস আমি এখানে বোঝাই। সেই জিনিসটা কি, যে একটা ভার্বের চারটা ফর্ম হয়। চারটা ফর্ম কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, যেটাকে সংক্ষেপে ভার্ব ওয়ান বলা হয়, V1 বলা হয়। কি বলা হয়? V1, প্রেজেন্ট ফর্ম। আর তারপরে কি পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, যেটাকে সংক্ষেপে ভার্ব টু বলা হয়, মানে V2 বলা হয়। পাস্ট ফর্মটাকে কি বলা হয়? V2 বলা হয়, রাইট? এরপরে কি, এরপরে হচ্ছে PPP, পাস্ট পার্টিসিপল, পিপি মানে পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল ফর্ম, ওকে, পিপি। এটাকে সংক্ষেপে ভার্ব থ্রি বলা হয়, এটাকে সংক্ষেপে কি বলা হয়? ভার্ব থ্রি বলা হয়ে থাকে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম। এটাকে অন্য ভাষায় বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? তো এখানে কি বলা হয়েছে, এই সেন্টেন্স গুলো না প্রেজেন্ট টেন্সে আছে, এজন্য সি নাম্বারে বলছে যে তোমরা এটাকে পাস্ট ফর্মে করো। ঠিক আছে, কোন ফর্মে করতে বলেছে? যে তোমরা এটাকে পাস্ট ফর্মে করো। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, এখানে দেখো সাইক্লোন আয়লা, মানে ঘূর্ণিঝড় আয়লা, লেসন্স 2-3, লেসন্স 2-3 তে কি বলছে? ঘূর্ণিঝড় আয়লার লেসন্স 2-3, রাইট? তো ঘূর্ণিঝড় আয়লার লেসন্স 2-3 তে খুবই চমৎকার ভাবে দেখো, এই যে দেখো, এই যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, গাছপালা কি হেলে যাচ্ছে, মানুষজন মানে ঝড়ে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে, রাইট? তো এই ঘটনাগুলো ঘটেছিল। কি ঘটেছিল? যে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, তো আমরা একটা নাম পাচ্ছি, নামটা কি? বাবুল, বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, এবং তার পরিবার। তার মানে কি, বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, বাবুল এবং তার পরিবার, লিভ, বাস করে, অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর, অন দি আইল্যান্ড মানে দ্বীপে, অন দি আইল্যান্ড মানে কি দ্বীপে, অফ দুবলার চর, দুবলার চরের, তার মানে অন দি আইল্যান্ড অফ দুবলার চর, দুবলার চরের দ্বীপে। লাইফ ইজ গুড, জীবন ভালো, লাইফ ইজ গুড, জীবন ভালো, ফর দ্য ফ্যামিলি নাও, এখন পরিবারের জন্য, তার মানে তারা এখন সুখে আছে। ফর দ্য ফ্যামিলি নাও মানে তারা এখন কি, বাবুল এবং তার পরিবার এখন সুখে আছে। বাট কিন্তু, বাট কিন্তু, দ্যাট ওয়াজন্ট ট্রু, সেটা সত্য ছিল না। দ্যাট ওয়াজন্ট ট্রু, সেটা কি ছিল না? সত্য ছিল না। আফটার সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার পরে, আফটার মানে কি পরে, সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, আর আয়লা ঘূর্ণিঝড়টার নাম। সো আফটার সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার পরে, রাইট? তার মানে ঘূর্ণিঝড় আয়লার পরে তাদের কি ছিল? সমস্যা ছিল, ওকে, তাদের প্রবলেম ছিল, রাইট? তারপরে কি বলছে দেখো, বাবুল ডাজ নট রিমেম্বার, বাবুল মনে করে না, বাবুল ডাজ নট রিমেম্বার, ডাজেন্ট, এটা ডাজেন্ট মানে ডাজ নট আমি প্রনাউন্সিয়েট করলাম ফুল ফর্ম, এটা কি ডাজেন্ট। বাবুল ডাজেন্ট রিমেম্বার, বাবুল মনে করে না, সাইক্লোন আয়লা, সাইক্লোন আয়লার কথা সে মনে করে না। বাট কিন্তু, বাট কিন্তু, হিজ প্যারেন্টস অফেন টক, তার বাবা মা প্রায় কথা বলেন। হিজ প্যারেন্টস অফেন টক, তার বাবা মা প্রায় কথা বলেন। হিজ প্যারেন্টস মানে তার বাবা মা, অফেন প্রায়, বা অফটেন, তোমরা এটা উচ্চারণ অফটেনও করতে পারো, অফটেন টক, প্রায় কথা বলে। অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট, সেই ভয়ঙ্কর রাতের কথা। অ্যাবাউট দ্যাট টেরিবল, অ্যাবাউট মানে কি সম্পর্কে, দ্যাট টেরিবল
নাইট, ওই ভয়ঙ্কর রাতের সম্পর্কে, তার মানে ওই ভয়ঙ্কর রাতের কথা। ইন 2009, 2009 সালের, ইন 2009 মানে 2009 সালের। বাবুলস ফাদার হ্যাড, বাবুলের বাবার ছিল, বাবুলস ফাদার হ্যাড, বাবুলের বাবার ছিল আ গ্রোসারি শপ, একটি মুদি দোকান, আ গ্রোসারি শপ, একটি মুদি দোকান, অ্যান্ড এবং হিজ মাদার ওয়ার্কড, তার মা কাজ করতেন, ইন ফিশ ফার্ম, একটি মাছের খামারে, ইন এ ফিশ ফার্ম, একটি মাছের খামারে তার মা কাজ করত। দে হ্যাড এ স্মল হাউস, তাদের একটি ছোট ঘর ছিল। দে হ্যাড, তাদের ছিল, আ স্মল হাউস, একটি ছোট ঘর। দে হ্যাড, তাদের ছিল, আ স্মল হাউস, একটি ছোট ঘর। দ্যাট দে শেয়ার্ড, যা তারা ভাগাভাগি করতেন। দ্যাট দে শেয়ার্ড, যা তারা ভাগাভাগি করতেন। উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস, বাবুলের দাদা দাদির সঙ্গে। উইথ মানে কি সঙ্গে, আর গ্র্যান্ড প্যারেন্টস মানে হচ্ছে দাদা দাদি। উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস, বাবুলের দাদা দাদির সঙ্গে। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি, বাবুল তখন শুধু একটি শিশু ছিল। বাবুল ওয়াজ, বাবুল ছিল, জাস্ট আ বেবি, তখন একটা শিশু ছিল, ছোট্ট বাচ্চা ছিল। বাট হিজ সিস্টার নিপা, কিন্তু তার বোন নিপা, ওয়াজ 6 years ওল্ড, ছিল 6 বছরের। ওয়াজ 6 years ওল্ড, কয় বছরের ছিল? 6 বছরের ছিল। ওয়াজ 6 years ওল্ড, 6 বছরের ছিল। বাবুলস ফাদার টোল্ড হিম, বাবুলের বাবা তাকে বলেছিলেন। বাবুলস ফাদার, বাবুলের বাবা, টোল্ড হিম, টোল্ড হিম, তাকে বলেছিলেন। হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে, সেদিন কি ঘটেছিল? হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল? দ্যাট ডে, সেই দিন, সেদিন কি ঘটেছিল। তার মানে গল্প শুনে বুঝতে পারছো যে ঘূর্ণিঝড় আয়লাতে মারাত্মক কিছু ঘটেছিল, মারাত্মক কিছু ঘটে যাওয়ার ফলে এই সমস্যাটা, মানে মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছিল, মিজরি নেমে এসেছিল। এই মিজারেবল সিচুয়েশন, সেটার বর্ণনা দিচ্ছে বাবুলের বাবা। কিন্তু দেয়ার ওয়াজ এ লাইট রেন, দেয়ার ওয়াজ এ লাইট রেন, হালকা বৃষ্টি হচ্ছিল। দেয়ার ওয়াজ এ লাইট রেন মানে হালকা বৃষ্টি হচ্ছিল। ইন দ্য মর্নিং, সকালে। ইন দ্য মর্নিং মানে কি সকালে। অন 25 মে, অন 25 মে অর 25 মে, 25 মেতে, মানে 25 মে, মে মাসের 25 তারিখে হালকা বৃষ্টি হচ্ছিল। ইন দি আফটারনুন, দুপুরে। ইন দি আফটারনুন, ইন দি আফটারনুন, বিকেলে, রাইট, দুপুরে না, এটা হচ্ছে বিকেলে। ইন দি আফটারনুন, বিকেলে। দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো, হাওয়া বইতে শুরু করলো। দ্য উইন্ড, হাওয়া, স্টার্টেড টু ব্লো, বইতে শুরু করলো, রাইট। অ্যান্ড এবং পিপল বিগ্যান টু রান, পিপল বিগ্যান টু রান, মানুষ দৌড়াতে শুরু করলো। পিপল, মানুষ, বিজ্ঞান, শুরু করলো, টু রান, দৌড়াতে। মানে বাতাস শুরু হলো যখন, বাতাস শুরু হওয়ার ফলে কি হলো? মানুষ দৌড়াইতে শুরু করলো। ফর দেয়ার হোমস, তাদের বাড়ির উদ্দেশ্যে, নিজেদের ঘরে যাওয়ার জন্য। ফর দেয়ার হোমস, তাদের বাড়ির উদ্দেশ্যে। তারপর কি বাবুলস ফাদার, বাবুলের বাবা। বাবুলস ফাদার, বাবুলের বাবা, এই যে মানুষ দৌড়াচ্ছে, আচ্ছা, বাড়িতে যাওয়ার জন্য। ক্লোজড হিজ শপ, তার দোকান বন্ধ করলেন। ক্লোজড হিজ শপ, তার দোকান বন্ধ করলেন। অ্যান্ড হিজ মাদার, এবং তার মা, কেম হোম, বাড়ি এলেন। অ্যান্ড হিজ মাদার, এবং তার মা, কেম হোম, বাড়ি ফিরে এলেন। হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেকড, তার দাদা দাদি পরীক্ষা করলেন। হিজ গ্র্যান্ড প্যারেন্টস, তার দাদা দাদি, চেকড, পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? দ্য ফ্যামিলিস ইমার্জেন্সি কিট, পরিবারের জরুরি সরঞ্জাম। দ্য ফ্যামিলিস ইমার্জেন্সি, ইমার্জেন্সি মানে কি জরুরি, ইমার্জেন্সি মানে জরুরি, আর কিট মানে হচ্ছে সরঞ্জাম, পরিবারের জরুরি সরঞ্জাম।
তাহলে জরুরি সরঞ্জাম কোনগুলো? দেয়ার টর্চ, তাদের টর্চ লাইট ওয়াজ ওয়ার্কিং, কাজ করছিল। দেয়ার টর্চ, টর্চ লাইট, ওকে, টর্চ লাইট ব্যবহার করি না আমরা, টর্চ লাইট। অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, এবং তাদের বাড়তি ব্যাটারি ছিল। অ্যান্ড দে হ্যাড, এবং তাদের ছিল এক্সট্রা ব্যাটারিজ, বাড়তি ব্যাটারি ছিল। ওকে, তাহলে ঝড় আসলে কি, এখানে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে ঝড় আসলে প্রথমে আগে প্রয়োজনীয় সরঞ্জাম চেক করতে হবে। ওকে, ঝড় আসলে কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস? প্রথমে আগে প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো আছে সেগুলোকে চেক করতে হবে। তাহলে প্রয়োজনীয় সরঞ্জামের মধ্যে প্রথম কি, টর্চ লাইট চেক করতে হবে যে টর্চ লাইটটা কাজ করছে কিনা, রাইট? দে পুট দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এড কিট। দে পুট, তারা রাখলো, দ্য টর্চ, টর্চ লাইটটি, ব্যাটারি অ্যান্ড দ্য ফার্স্ট এড কিট, এবং প্রাথমিক চিকিৎসা যে সরঞ্জাম সেগুলো কোথায় রাখলো? যে ইন এ প্লাস্টিক বক্স, একটি প্লাস্টিকের বাক্সে রাখলেন। তারা রাখলেন, কোথায় রাখলেন? ইন এ প্লাস্টিক বক্স, প্লাস্টিকের বাক্সে। তার মানে একটা প্লাস্টিকের বাক্সে এই সরঞ্জামগুলো নিতে হবে যদি ঝড় আসে। ঠিক আছে, ঝড় আসলে কি করতে হবে? প্লাস্টিকের বাক্সে সরঞ্জামগুলো নিতে হবে। ওকে, এরপরে কি, বাই দ্য ইভিনিং, বাই দি ইভিনিং, সন্ধ্যার মধ্যে। এখানে বাই মানে কি, মধ্যে। ঠিক আছে, বাইয়ের অনেকগুলো মিনিং আছে, যেমন বাই মানে দ্বারা, তারপরে বাই মানে হচ্ছে পাশ কেটে যাওয়া, যেমন বাইপাসিং, বাইপাসিং মানে কি পাশ কেটে যাওয়া। আর এখানে আবার বাই দ্বারা বোঝাচ্ছে মধ্যে। তার মানে বাই দি ইভিনিং মানে কি সন্ধ্যার মধ্যে। তুমি যদি বলো বাই দি মর্নিং, তার মানে কি সকালের মধ্যে। বাই দ্য নাইট, রাতের মধ্যে। ঠিক আছে, সো বাই দি ইভিনিং, সন্ধ্যার মধ্যে, দ্য রিভার, দ্য রিভার ওয়াজ রাইজিং, নদী উঠছিল। উঠছিল মানে কি, বেড়ে যাচ্ছিল, মানে নদীতে পানি বেড়ে যাচ্ছিল। এই যে দেখো পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছিল, এই যে মাছ দেখা যাচ্ছে। ঠিক আছে, দ্য রিভার ওয়াজ রাইজিং, মানে নদীতে পানি বৃদ্ধি পাচ্ছিল। দ্য উইন্ডস অফ সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার বাতাস। দ্য উইন্ডস, বাতাস, অফ সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার বাতাস। অফ মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? অফ মানে হচ্ছে এর, রাইট? অফ মানে এ আর র, এর। শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস, ঘরের দেওয়ালগুলো কাঁপাচ্ছিল। শুক মানে কাঁপাচ্ছিল, দ্য ওয়ালস, দেওয়ালগুলো, অফ দি হাউস, ঘরের, ঘরের দেওয়ালগুলোকে কাঁপিয়ে দিচ্ছিল। অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থক্র্যাক, যেন ভূমিকম্প হয়েছিল। অ্যাজ ইফ, যেন, দেয়ার ওয়াজ অ্যান আর্থক্র্যাক, আর্থক্র্যাক মানে হচ্ছে ভূমিকম্প, যেন ভূমিকম্প হয়েছিল। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেইড, সবাই ভীত ছিল। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে কি ভীত বা আতঙ্কিত। সবাই ভীত ছিল বা আতঙ্কিত ছিল। নিপা বিগেন টু ক্রাই, নিপা কাঁদতে শুরু করলো। নিপা বিগেন টু, বিজ্ঞান, নিপা বিজ্ঞান, নিপা শুরু করলো, টু ক্রাই, কাঁদতে, নিপা কাঁদতে শুরু করলো। সাডেনলি, হঠাৎ, সাডেনলি, হঠাৎ, there was an awful noise, একটা ভয়ঙ্কর শব্দ হলো। there was an awful, awful মানে কি ভয়ঙ্কর, noise মানে হচ্ছে শব্দ। তার মানে awful noise মানে ভয়ঙ্কর শব্দ। there was an awful noise, একটা ভয়ঙ্কর শব্দ হলো। and, এবং the family's roof blew away, এবং পরিবারের ছাদ উড়ে গেল। মানে এই যে দেখছো এখানে ঘরের ছাদ উড়ে চলে গেছে, যে এটা ছাদ উড়ে চলে গেছে। ঠিক আছে, অ্যান্ড দ্য ফ্যামিলিস রুফ মানে পরিবারের ছাদটি, ব্লিউ অ্যাওয়ে, উড়ে গেল, উড়ে চলে গেল, এত তীব্রতা বাতাসের। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ ছিল হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ অন্ধকারাচ্ছন্ন ছিল। বাট দ্য ফ্যামিলি কুড সি, বাট কিন্তু, দ্য ফ্যামিলি পরিবারটি, কুড সি দেখতে পাচ্ছিল, বাট দ্য ফ্যামিলি কুড সি কিন্তু পরিবারটি দেখতে পাচ্ছিল, ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেডস,
গাছ মাথার উপর দিয়ে উঠছে। ট্রিজ মানে কি গাছপালা, এই যে এখানে দেখো গাছপালা, এই যে গাছপালা, ট্রিজ গাছপালা, ট্রিজ গাছপালা, ফ্লাইং ওভার দেয়ার হেডস মাথার উপর দিয়ে উঠতেছে। ঠিক আছে। গ্রেট মাদার স্টিল সেস দাদি মানে এখনো বলেন, শি স তিনি দেখেছিলেন, ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই আকাশে মাছ উঠতে, এই যে মাছ উঠতেছে। বাবুলের দাদি তাকে গল্প শোনাইছে, কি গল্প শোনাইছে, যে তিনি দেখছিলেন, কি দেখছিলেন, শি স তিনি দেখেছিলেন, তো তিনি দেখেছিলেন, কি দেখেছিলেন, ফিশ ফ্লাইং মাছকে উঠতে, থ্রু দ্য স্কাই আকাশে বা আকাশ জুড়ে, থ্রু মানে হচ্ছে কি মানে জুড়ে, সমগ্র অর্থে থ্রু ব্যবহৃত হয়। তাহলে তীব্র ঘূর্ণিঝড় আয়লা এর প্রকোপে অনেক পরিবার কিন্তু তছনছ হয়ে গিয়েছিল। ওকে, এরপরে দেখো সাইক্লোন আয়লা লেসন, লেসন্স 4-5, সাইক্লোন আয়লা লেসন্স 4-5 কি বলছে, দ্য নেক্সট ডে পরের দিন, দ্য নেক্সট ডে পরের দিন, ওয়াজ অফুল ভয়ঙ্কর ছিল, ওয়াজ ছিল অফুল ভয়ঙ্কর। এই যে দেখো এটা বাবুলের বাবা, এটা নিপাকে খুঁজতেছে। আচ্ছা, বাবুলস ফ্যামিলি বাবুলের পরিবার কুডেন্ট স্টপ ক্রাইং মানে কাঁদা থামাতে পারছিল না, কুডেন্ট স্টপ ক্রাইং মানে কান্না থামাতে পারছিল না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার নিপা এবং দাদু ওয়ার মিসিং নিখোঁজ ছিল, ওয়ার মিসিং নিখোঁজ ছিল। ঠিক আছে, মানে নিপা এবং বাবুলের দাদা কি নিখোঁজ হয়ে গিয়েছিল। বাবুলস ফাদার ওয়েন্ট আউট বাবুলের বাবা বের হলেন, বাবুলস ফাদার বাবুলের বাবা ওয়েন্ট আউট বের হলেন, টু লুক ফর দেম তাদের খুঁজতে, টু লুক ফর দেম মানে তাদের খুঁজতে বের হলো, লুক ফর মানে কি মানে খোঁজা। ওকে, তাদের খুঁজতে। হি ফাউন্ড নিপা তিনি নিপাকে পেলেন, ইন দ্য ফিল্ড একটি ক্ষেতে, এই যে দেখো নিপা, নিপাকে পেয়েছে বাবুলের বাবা, কোথায় পাইছে, ইন এ ফিল্ড একটি ক্ষেতে মাঠের মধ্যে বা শস্য ক্ষেত্রে। শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি সে একটি গাছ আঁকড়ে ধরেছিল, শি ওয়াজ হোল্ডিং সে আঁকড়ে ধরেছিল, অন টু এ ট্রি একটি গাছ, শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি সে একটি গাছ আঁকড়ে ধরেছিল, অ্যান্ড এবং শি ওয়াজ কভার্ড ইন মাড সে কাদায় ঢাকা ছিল, শি ওয়াজ কভার্ড সে ঢাকা ছিল, ইন মাড কাদায় সে কাদায় ঢাকা ছিল। শি কুড নট রিমেম্বার এনিথিং সে কিছুই মনে করতে পারছিল না, শি কুড নট রিমেম্বার সে মনে করতে পারছিল না, এনিথিং কোনো কিছু, মানে কোনো কিছুই সে মনে করতে পারছিল না। হি টুক নিপা অ্যাট হোম তিনি নিপাকে ঘরে নিয়ে এলেন, হি টুক তিনি নিয়ে এলেন, এখানে হি বলতে বাবুলের বাবাকে বুঝাচ্ছে, নিপা নিপাকে অ্যাট হোম বাড়িতে বা ঘরে, অ্যান্ড এবং বিগান লুকিং ফর হিজ ফাদার তার বাবাকে খুঁজতে শুরু করলেন, বিগান বিগান মানে কি শুরু করলেন, লুকিং ফর হিজ ফাদার তার বাবাকে খুঁজতে, হি লুকড তিনি খুঁজলেন, ইন দ্য ফিল্ডস ক্ষেতগুলোতে, দ্য বিল্ডিংস বাড়িগুলোতে, অ্যান্ড ইন দ্য ট্রিজ এবং গাছপালার মধ্যে। ম্যানি পিপল ইন বাংলাদেশ বাংলাদেশে অনেক মানুষ ওয়ার মিসিং নিখোঁজ ছিলেন, আফটার সাইক্লোন আয়লা ঘূর্ণিঝড় আয়লার পরে। কি মারাত্মক একটা ঘূর্ণিঝড়, যে যে ঘূর্ণিঝড়টা মানুষকে নিখোঁজ করে ফেলেছিল, কোথায় নিয়ে গিয়েছে কেউ জানে না, রাইট। অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার এবং বাবুলের দাদা ওয়াজ ওয়ান অফ দেম ছিলেন তাদেরই একজন, ওয়াজ ওয়ান অফ দেম তাদেরই একজন ছিল। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম পরিবার তাকে আর খুঁজে পায়নি, দ্য ফ্যামিলি পরিবার নেভার ফাউন্ড হিম তাকে আর খুঁজে পায়নি, মানে বাবুলের দাদাকে তারা আর খুঁজে পায়নি, রাইট। এরপরে দেখো এই যে একটা সুন্দর ছবি, ছবিতে এবার ঘর বাড়ি ঠিক হচ্ছে, রাইট, এই যে কত সুন্দরভাবে ঘর বাড়ি ঠিক হচ্ছে।
তারপর কি বলা হচ্ছে, আফটার সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার পরে, পিপল ওয়ার্ক টুগেদার, মানুষ একসাথে কাজ করেছিল। পিপল ওয়ার্ক টুগেদার, মানুষ একসাথে কাজ করেছিল, মানে মানুষের মধ্যে একটা যে ইউনিটি, একতা, সেই ইউনিটিটা দেখা দিয়েছিল। ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে ইউনিটির বড়ই অভাব, দেখো সবাই একসঙ্গে কাজ করছে। নিপাস স্কুল, নিপার স্কুল বিকেম দ্য শেল্টার, আশ্রয়স্থল হয়েছিল, বিকেম হয়েছিল, দ্য শেল্টার আশ্রয়স্থল, ফর দ্য সার্ভাইভার্স বেঁচে যাওয়া মানুষের জন্য। ফর দ্য সার্ভাইভার্স মানে যারা বেঁচে গিয়েছিল তারা, সার্ভাইভার মানে বেঁচে যাওয়া, বেঁচে যাওয়া যারা বেঁচে যায় একটা দুর্ঘটনার পরে তাদেরকে সার্ভাইভার বলা হয়। ঠিক আছে, একটা দুর্ঘটনার পরে যারা বেঁচে দেয়, বেঁচে ফিরে, তাদেরকে কি বলা হয়, সার্ভাইভার। আর প্লুরাল হলে সার্ভাইভার্স। ফর দ্য সার্ভাইভার্স, বেঁচে যাওয়া মানুষের জন্য। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি, বাবুল এবং তার পরিবার, ওয়েন্ট টু লিভ, থাকতে গিয়েছিল, ইন দ্য স্কুল, স্কুলে। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার, অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিওস, এবং এনজিও কর্মীরা, কেম টু হেল্প, সাহায্য করতে এসেছিল। বাট থিংস ওয়ার ভেরি হার্ড, কিন্তু পরিস্থিতি খুব কঠিন ছিল। বাট থিংস ওয়ার ভেরি হার্ড, কিন্তু পরিস্থিতি ছিল খুব কঠিন। দেয়ার ওয়াজেন্ট ইনাফ, ছিল না পর্যাপ্ত, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানীয় জল। সেফ ড্রিঙ্কিং ওয়াটার মানে নিরাপদ খাওয়ার পানি ছিল না। অর ফুড, অথবা খাবারও ছিল না, নিরাপদ পানীয় ছিল না, খাবারও ছিল না। সো মেনি পিপল বিকেম ইল, তাই অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। সো তাই বা সুতরাং, মেনি পিপল অনেক মানুষ, বিকেম ইল অসুস্থ হয়ে পড়েছিল। ইন টাইম সময়ের সাথে সাথে, ইন টাইম সময়ের সাথে সাথে, পিপল রিপেয়ার দেয়ার হোমস, মানুষ তাদের ঘরবাড়ি মেরামত করেছিল। পিপল রিপেয়ার্ড, মানুষ মেরামত করেছিল, দেয়ার হোমস, তাদের ঘরবাড়ি। অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজেস, এবং তাদের গ্রামগুলো আবার তৈরি করেছিল। অ্যান্ড রিবিল্ড, এবং পুনর্নির্মাণ করেছিল বা তৈরি করেছিল, দেয়ার ভিলেজেস, তাদের গ্রামগুলো। মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে যদি সুন্দরভাবে বুঝে বুঝে পড়ো তাহলে অনেক কিছু শিখতে পারবে, রাইট? আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বুঝে পড়তে হলে তোমার কাছে ম্যাটেরিয়ালস থাকতে হবে, যার জন্য আমাদের নোটবুক, ইংলিশ নোটবুক তোমার জন্য খুবই সহায়ক হবে, রাইট? অ্যান্ড ব্রিজেস, এবং সেতুগুলো। দে প্ল্যান্টেড নিউ ট্রিজ, তারা নতুন গাছ লাগিয়েছিল। দে প্ল্যান্টেড, তারা লাগিয়েছিল, নিউ ট্রিজ, নতুন গাছপালা। অ্যান্ড নিউ ক্রপস, এবং নতুন ভাবে আবার ফসল ফলালো। নিউ ক্রপস মানে নতুন ফসল, তার মানে তারা আবার নতুন ভাবে ফসল ফলালো। ইন দেয়ার ফিল্ডস, তাদের ক্ষেতগুলোতে। বাবুল ফিলস হ্যাপি, বাবুল খুশি অনুভব করে। বাবুল ফিলস হ্যাপি, বাবুল খুশি অনুভব করে। হোয়েন হি লুকস এট দ্য ট্রিজ, যখন সে গাছগুলোর দিকে তাকায়। হোয়েন হি লুকস, যখন সে তাকায়, অ্যাট দ্য ট্রিজ, গাছগুলোর দিকে। হোয়েন হি লুকস, যখন সে তাকায়, অ্যাট দ্য ট্রিজ, গাছগুলোর দিকে। অ্যান্ড হিজ সিস্টার নিপা, এবং তার বোন নিপার দিকে। অ্যান্ড হিজ সিস্টার নিপা, এবং তার বোন নিপার দিকে। বাট কিন্তু, হি ফিলস স্যাড, সে দুঃখ অনুভব করে। হি ফিলস স্যাড, সে দুঃখ অনুভব করে। অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, তার দাদুর জন্য। অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, তার দাদুর জন্য। হিজ গ্র্যান্ডমাদার, তার দাদি। হিজ গ্র্যান্ডমাদার, তার দাদি। সেজ, বলেন, কি বলেন? ডোন্ট বি স্যাড বাবুল, ডোন্ট বি স্যাড বাবুল, দুঃখ করো না বাবুল। গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস, দাদু আমাদের চেয়েছিলেন, টু লিভ ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য বাঁচতে। তার মানে বাবুলকে তার দাদি এই বলে সান্ত্বনা দেয় যে তোমার দাদু এটাই চেয়েছিল যেন আমরা
ভবিষ্যতের জন্য বেঁচে থাকি। ঠিক আছে? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মাই লিটল চ্যাম্পিয়ন্স, এবার দেখো সাইক্লোন আয়লা লেসন্স 6-7, লেসন 6-7 এখানে কি বলছে? ই নাম্বারে বলছে রিড অ্যাবাউট সাইক্লোন আয়লা এগেন। রিড অ্যাবাউট সাইক্লোন আয়লা এগেন, ঘূর্ণিঝড় আয়লা সম্পর্কে আবার পড়ুন বা পড়ো। রিড পড়ো, অ্যাবাউট সম্পর্কে, সাইক্লোন আয়লা, সাইক্লোন আয়লা সম্পর্কে, এগেন পুনরায় বা আবার। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সম্পূর্ণ করো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সম্পূর্ণ করো। তাহলে বাক্য সম্পূর্ণ করি আমরা। কি বলছে দেখো, সাইক্লোন আয়লা হ্যাপেন্ড ইন, ঘূর্ণিঝড় আয়লা ঘটেছিল। সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লা হ্যাপেন্ড ঘটেছিল, ইন কবে ঘটেছিল? মার্চ 2008, মার্চ 2008 সালে। মে 2008, মে 2008 সালে। মার্চ 2009, মার্চ 2009 সালে। মে 2009, মে মাসের 2009 সালে। ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এই যে আমরা কিন্তু তোমার এখানে খুব চমৎকার ভাবে দেখো অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি। মে 2009, রাইট? এরপরে কি 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে বাবুলস মাদার ওয়ার্কড, বাবুলের মা কাজ করতেন। বাবুলস মাদার, বাবুলের মা, ওয়ার্কড কাজ করতেন। কোথায়? অ্যাট হোম, বাড়িতে না, বাড়িতে কাজ করতো না। ইন এ ফিশ ফার্ম, একটি মাছের খামারে। কোথায় কাজ করত? মাছের খামারে কাজ করত। আর ইন এ গ্রোসারি শপ, একটি মুদি দোকানে না, মুদি দোকানদার ছিল হচ্ছে বাবুলের বাবা। ঠিক আছে, বাবুলের বাবা ছিল মুদি দোকানদার, আর তার মা একটি মাছের খামারে কাজ করত। ইন এ স্কুল, স্কুলে না, স্কুলে না। তাহলে কোথায় অ্যান্সার? ইন এ ফিশ ফার্ম, একটি মাছের খামারে। ওকে, এরপরে কি বলছে 3 নম্বর প্রশ্ন কি বলছে, চেকড দ্য ফ্যামিলিস ইমার্জেন্সি কিট, পরীক্ষা করেছিল পরিবারের জরুরি সরঞ্জাম। কে পরীক্ষা করছিল? বাবুল পরীক্ষা করছিল না, তখন বাবুল তো খুব ছোট ছিল। নিপা পরীক্ষা করেছিল না, কারণ নিপার বয়স ছিল মাত্র 6 বছর। বাবুলের গ্র্যান্ড প্যারেন্টস, বাবুল গ্র্যান্ড প্যারেন্টস, বাবুলের দাদা দাদি পরীক্ষা করেছিল না, বাবুলস প্যারেন্টস কে পরীক্ষা করেছিল? তাহলে বাবুলের দাদা দাদি কিন্তু ইমার্জেন্সি কিট গুলো পরীক্ষা করেছিল। বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস, বাবুলের দাদা দাদি। ওকে, এরপরে কি, দ্য রিভার বিগেন টু রাইজ, নদী উঠা শুরু করলো। কখন? ইন দ্য মর্নিং, সকালবেলায়। অ্যাট নুন, দুপুরে বা মধ্যাহ্নে। ইন দি আফটারনুন, মানে বিকেলে, না ইন দি ইভিনিং, সন্ধ্যায়। ইন দি আফটারনুন মানে বিকেলে, দুপুরের পরে নদী, মানে নদীতে পানি বৃদ্ধি পেয়েছিল। ওকে, তারপরে কি, ফাদার ফাউন্ড, বাবা পেলেন, ইন এ ফিল্ড, একটি ক্ষেতে। তাহলে বাবা ক্ষেতের মধ্যে কাকে পেল? নিপাকে পেয়েছিল। নিপা, গ্র্যান্ডফাদারকে তো পায়নি। ঠিক আছে, গ্র্যান্ডফাদারকে পায়নি, আর গ্র্যান্ড মাদার নিরাপদে ছিল। ওকে, সো নিপাকে, আর বাবুল তো ছিল হচ্ছে গ্যান্ডা সাওয়াল, ছোট, রাইট? সো ফাদার নিপাকে পেয়েছিল। এরপর কি বলছে, ওয়াজ নেভার ফাউন্ড, কখনো পাওয়া যায়নি। কাকে পাওয়া যায়নি? নিপাকে। নো, নিপাকে পাওয়া গিয়েছিল। বাবুল, নো, বাবুল ছিল। এরপর কি, গ্র্যান্ডফাদার, দাদুকে, দাদুকে কখনোই পাওয়া যায়নি। ঠিক আছে, কারণ দাদু হারিয়ে গিয়েছিল। এরপর 7 নম্বরে কি বলছে দেখো, 7 নম্বর বলছে দ্য সার্ভাইভার্স অফ সাইক্লোন আয়লা স্টেট, দ্য সার্ভাইভার্স, সার্ভাইভার্স মানে হচ্ছে ঘূর্ণিঝড় আয়লার বেঁচে যাওয়া মানুষেরা থাকলেন। দ্য সার্ভাইভার্স, বেঁচে যাওয়া মানুষেরা, অফ সাইক্লোন আয়লা, ঘূর্ণিঝড় আয়লার, স্টেট থাকলেন। কোথায় থাকলেন? অ্যাট হোম, বাড়িতে থাকলেন। নো, বাড়িতে থাকলেন না। ইন এ ফিশ ফার্ম, মাছের খামারে থাকলেন। নো। ইন এ গ্রোসারি শপ, একটি মুদি দোকানে থাকলেন। নো। ইন এ স্কুল, স্কুলে থাকলো। নিপার স্কুলে সবাই ছিল। ওকে, সবাই কোথায় ছিল? নিপার স্কুলে ছিল। এরপর কি বলছে দেখো, পিপল বিকেম ইল বিকজ, মানুষ অসুস্থ হয়ে পড়লো কারণ। পিপল মানুষ, বিকেম হয়েছিল,
এও অসুস্থ বিকজ কারণ, কারণ কি ছিল? দে ডিড নট হ্যাভ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, তাদের নিরাপদ খাবার পানি এবং খাবার ছিল না, এটাই সঠিক। ঠিক আছে, দে ডিড নট হ্যাভ, দে ডিডেন্ট হ্যাভ তাদের ছিল না, সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিরাপদ খাবার পানি, অর ফুড অথবা খাবার, খাবার পানি এবং খাবার কোনোটাই ছিল না। ওকে, তো এইভাবে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবে, বুঝে বুঝে পড়বে, আর বুঝে বুঝে পড়ে নিজেকে বিশাল লেভেলের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।